আমি এখন আছি টাঙ্গাইল জেলার যে ভরপুর উপজেলার উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে, সেই উপস্বাস্থ্য কেন্দ্রের যে বিভিন্ন ধরনের যে ত্রুটিগুলা রয়েছে, সেই ত্রুটিগুলা দেখানোর জন্য আজকে আসলে এই যে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র রয়েছে, সেই উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে আসছি। আর এখানে যে এই ফ্যানগুলা রয়েছে, সেই ফ্যানগুলা একেবারেই চলে না। আর যেখানে নার্স বসে, সেখানে নার্স থাকে না, কিন্তু ফ্যানগুলা চলাচল করে। কিন্তু যারা রুগী রয়েছেন, তাদের উপরে কোনো ফ্যান নাই, ফ্যানগুলা নষ্ট রয়েছে। এবং যে ছাদ রয়েছে এখানে, সেই ছাদের যে ইগুলা রয়েছে, সেখান দিয়ে শুয়ে শুয়ে পানি পড়ছে। আর যেই রুগীগুলা রয়েছে, সেই রুগীগুলার যে বিছনা রয়েছে বা বেড রয়েছে, সেই বেডের ভিতরে পানি পড়ছে। এগুলা কর্তৃপক্ষের নজরে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি মুভি বাংলা টেলিভিশনের পক্ষ থেকে। দেখেন, আমি হাসপাতালে বাচ্চা নিয়ে আসছি, বাচ্চার গায়ে পানি পড়তেছে, হাসপাতাল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না। এই দেখেন আশেপাশের অবস্থাগুলো, কত বাচ্চার গায়েও পানি পড়ছে। রুগী আঁকার কোনো পরিবেশ নাই এখানে। কালকে রুগী ভর্তি করছি, বাসায় যেটুকু ভালো ছিল, এইখানে এসে মনে করেন আরো অসুস্থ আরো বেশি হয়ে গেছে। হাসপাতালে কোনো ঝাড়ু হয় না, কোনো হাসপাতালে কোনো বালতি দেয় না, বমি করে, হেনা নিয়ে কেঁচামেচা করে। বালতি আমারে কিনে আনবার কয়, কে অনেকজনে কিনে আনছে বালতি। কে তাহলে হাসপাতাল কি জন্য? রুগীর বিছনাপাতি বালালে ঠিক মতো দেয় না। এনে রুগীরা কি করবো? বাড়ির থেকে আইনে আইনে নিয়ে কাজ করবার কয়। নার্সারাই বলছে